ইউজ হয়। ম্যাক্সিমাম ডেভেলপাররা রেট্রোফিটটা বেশি ইউজ করে। এক একজনের মানে এক একটা চয়েস আর কি, এক একজন এক একটা ইউজ করে, দুটাই ভালো। তবে আমার কাছে বেটার লাগে রেট্রোফিটই। ওকে, কাজ প্রায় একই, তেমন কিছুই না। এখন রেট্রোফিট নিয়ে কাজ করার আগে আমরা এখন এই যে ডাটাটা নিলাম, এখন এপিআইকে ফেস করার আগে আমাদের আগে অবশ্যই একটা ডাটা মডেল আগে ক্রিয়েট করা লাগে না, যে ডাটা মডেলের উপর বেস করে আমরা ডাটাগুলো গেট করে নিয়ে আসবো। করছিলেন কি না? এপিআইতে মানে ডাটা গেট, এপিআই ফেস করে ডাটা গেট করার জন্য আমাদের একটা মডেল ক্লাস প্রথমে লাগে না? আপনারা যে রেট্রোফিটটা করছেন, হ্যাঁ, হয়তো যদি করে থাকেন পোস্ট টাইপের, তাহলে পোস্ট টাইপের তারপরে যদি অথবা কোনো কন্ট্যাক্ট টাইপের একটা মডেল ক্লাস লাগে তো, তাই না? আমাকে আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, রেসপন্স করবেন, না হলে তো মানে ক্লাস নিয়ে মজা পাবো না আমি। হ্যাঁ, সো একটা মডেল ক্লাস কিন্তু লাগে। সো যেহেতু আমার এখানে ডাটাটা আছেই, এই যে এই ডাটাটা, সো এই ডাটাটাই আমার একটু মডেল ক্লাসে কনভার্ট করে নেবো আর কি, একটা মডেল ক্লাসে কনভার্ট করে নেব। সো আমরা একটু পুরো ডাটাকে কন্ট্রোল সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমরা এইভাবে এতদিন যেভাবে নর্মাল ডাটা ক্রিয়েট করে আসছি, যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে আসছি নর্মালভাবে, এটা আজকে আমরা একটু একটা ওয়েবসাইটের হেল্প নেব। হ্যাঁ, ওই ওয়েবসাইটের হেল্প নিলাম, ও অটোমেটিক্যালি করে দিবে। যেহেতু আমরা কি করব, জেসন ডাটা রেট্রোফিট দিয়ে করবো, রেট্রোফিট সালা ভলে দিয়ে করতে গেলে এটা লাগবে, এটা ইচ্ছা। হ্যাঁ, এটা এক একজন এক একভাবে করে। সে ওয়েবসাইটের যে ওয়েবসাইটের আমরা হেল্প নেব সেটাকে বলা হয় জেসন স্কেমা টু পোজো। জেসন জেসন স্কেমা টু পোজো এই ওয়েবসাইটের নাম। এইখানে গেলে এই যে, হ্যাঁ, জেসন স্কেমা টু পোজো আমাকে জেসন ফরম্যাটেও কনভার্ট করে দিবে আর কি, ডাটাগুলো মডেল ক্লাস আকারে। এখানে আমি যেটা ডাটাগুলো কপি করছিলাম ওটা এখানে এখানে পেস্ট, কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাকে এইখানে ক্লাসের একটা নাম দিতে হবে, আবার প্যাকেজ নাম চাইলে আপনি দিতে পারবেন, আবার এখানে এটা ক্লাসের নামও মানে ব্ল্যাঙ্ক না রেখে কিছু একটা দিতে পারবেন, আবার চাইলে পরবর্তীতেও কি করতে পারবেন, পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে কি, আর আমরা যে টাইপ নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি জেসন টাইপের ডাটা। দেখেন আমরা যে টাইপটা ডাটা দেখতেছি আর কি, বা এখানে যাচ্ছিলাম, এটা কিন্তু জেসন ফরম্যাটে। ডাটাটা আছে কি ফরম্যাটে? জেসন ফরম্যাটে। সো এটা আমার জেসন থাকবে। ওকে, দেন একটা অ্যানোটেশন অ্যাড করতে হবে আমাদের, যে কোন কোন নিয়ে কাজ করতে চাবো। হ্যাঁ, সো তার আগে তাহলে আমি আগে এটাকে ডাটা মডেল হিসেবে ক্রিয়েট করার আগে আমি আগে একটু ঘুরে আসি হচ্ছে রেট্রোফিট থেকে, কারণ রেট্রোফিট নিয়ে কাজ করার জন্য কিছু জিনিসের আমাদের হেল্প নিতে হবে। যেমন আমি যদি বলি যে রেট্রোফিট অ্যান্ড্রয়েড ডকুমেন্টেশন বা রেট্রোফিট ডিপেন্ডেন্সি লিখে সার্চ দিলেই হবে আর কি। এটাতেই যে প্রথমটাতেই যাই, দেখি কি কি আছে। রেট্রোফিট নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা যেমন ভলে নিয়ে কাজ করার জন্য ভলের লাইব্রেরি ইম্পোর্ট করা লাগছিল গ্রাডেলে, সেমভাবে আমাদেরও রেট্রোফিট নিয়ে কাজ করার জন্য রেট্রোফিট ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, তার সাথে সাথে রেট্রোফিট তো করাই লাগবে, এবং রেট্রোফিটের জন্য আরও কিছু অ্যাডিশনাল মানে রেট্রোফিট, দেখেন এখানে দেখি রেট্রোফিট, এই যে দেখেন কনভার্টার, একটা একটা কনভার্টার লাগবে আমাদের। রেট্রোফিটের লাইব্রেরি তো ইউজ করবেই, সাথে সাথে আর একটা কনভার্টার লাগবে। সে কনভার্টার অনেকগুলো হতে পারে, আপনি যে কোনো একটা এখান থেকে ইউজ করবেন। যেমন জিসন হতে পারে, বা জ্যাকসন হতে পারে, মসি হতে পারে, না প্রোটোবাব হতে পারে। সবগুলোর কাজ একই, কিন্তু এক এক কনভার্টারের মানে কাজ কিন্তু একই, শুধু কনভার্টারের কাজটা করবে। কিন্তু জ্যাকসন সবগুলোর কাজ একই, কিন্তু ডিপেন্ডেন্সিসটা একটু আলাদা, আর হচ্ছে আপনার ফরম্যাটটা একটু আলাদা, কিন্তু কাজ কিন্তু একই। হ্যাঁ, সো আমরা রেট্রোফিটের লাইব্রেরিটাও নেব, আবার কি জেসন, এই যে আমরা কাজ করবো যে জেসন দিয়ে, মানে জেসন। সো জিসনের লাইব্রেরিটাও লাগবে, এবং এর কনভার্টারের লাইব্রেরিটা লাগবে, অর্থাৎ তিনটা লাইব্রেরি লাগবে আমাদের। সো দেখি এই যে আগে এটা নেই। হ্যাঁ,
আচ্ছা, লাস্ট ভার্সন যে কত আছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এইখান থেকে নেই। এটা কপি করলাম, কপি করে রাখবো কোথায়, আমরা ডিপেন্ডেন্সিসে। ও আচ্ছা, ভালো কথা, আমি অলরেডি নিয়ে রাখছি আর কি, হ্যাঁ, আপনাদের প্রজেক্টে রান করার আগে দেখেন নিয়ে রাখছি। সেটা হচ্ছে এটাই আর কি, এই যে রেট্রোফিট আমি যেটা কপি করছিলাম, এই যে রেট্রোফিট 2, হ্যাঁ রেট্রোফিট। আর যে জিসনের জন্য লাগবে আমার, আচ্ছা আমি দেখাই দিই, এগুলো বাদ দিই সব। কন্ট্রোল ভি করার পরে এখানে আমাকে একটা কি ভার্সন দিতে হবে, ও বলতেছে লেটেস্ট ভার্সন। আমি সম্ভবত 2.9.0, আমি শিওর না, তবে মনে হয়, না হলে নাই ও লেটেস্ট ভার্সনটা সাজেশনে দিবে আর কি, যে তুমি এতটা কনভার্ট করো, হ্যাঁ। সো এটা নিলাম, আর একটা লাগবে আমাদের কিসের, জিসনের, মানে জিসন, এই যে জিসন যেটা কনভার্টার হিসেবে যেটা ইউজ করবো এটা। সো আমি নিউ ট্যাবে ওপেন করলাম এটা, দেখি এর লাইব্রেরিটা, এই যে এই লাইব্রেরিটা আমার লাগবে, জিসন। পেস্ট করলাম, আর এই একটা নিলাম রেট্রোফিটার, আর একটা হচ্ছে জেসন, মানে জিসনের। এখন আর একটা লাগবে জিসন এবং রেট্রোফিটার, দুটার একটা সম্পর্ক স্থাপনের জন্য আর একটা ডিপেন্ডেন্সি লাগবে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে জিসন টু রেট্রোফিট, এরকম টাইপের একটা। দেখি এটা পাওয়া যায় কিনা এখানে, না এইখানে আছে কিনা। আচ্ছা, আমি একটু ব্যাকে আসে, এখানে লিখি যে ডিপেন্ডেন্সিস, হ্যাঁ, রেট্রোফিট অ্যান্ড জিসন ডিপেন্ডেন্সিস। বিভিন্ন মানে বিভিন্ন ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিলেই হবে, সমস্যা নেই। দেখি যেগুলোতে যায়, আচ্ছা এটা তো দেখলাম, এটা এখানে তো নাই, আলাদাভাবে নিতে হয়। কনভার্টর ফ্যাক্টর নাই, এটাতে আছে কিনা দেখি তো, দেখি লাইব্রেরি রেট্রোফিট 2, যেটা লাগবে, হ্যাঁ, একটা হচ্ছে রেট্রোফিট 2, আর জিসন কনভার্টার যেটা লাগবে আর কি, রেট্রোফিট 2 ডট কনভার্টার জিসন, এটা লাগবে। আর কত ওয়েবসাইট হয়তো তিনটা একসাথেও দিয়ে দেয় আর কি, দেখি এইখানে আসছে কিনা, নাই দরকার নাই, আমি যেহেতু যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিলেই হবে, আমি বলছি, হ্যাঁ। কন্ট্রোল ভি, আর এটা কম্পাইল, এটা করব হচ্ছে ইমপ্লিমেন্টেশন ভি, হ্যাঁ। আর এর ভার্সনটা দেখি, আচ্ছা এটা কি বলে, স্ট্রিং ইন্ট, ও আচ্ছা এখানে এই নেই, ওকে। আর ও আপডেট করতে বলতেছে 2.9.0, হ্যাঁ, আপডেট করে দিলাম, করার পর এখন কি সিঙ্ক নাও দেবো। তার মানে এখানে রেট্রোফিটের জন্য কিন্তু আমাকে তিনটা লাইব্রেরি কিন্তু ইম্পোর্ট করা লাগবে। একটা হচ্ছে শুধু রেট্রোফিট 2 এর জন্য, একটা যে কনভার্টার ইউজ করবে সেই কনভার্টারের মাধ্যমটা, আর এই কনভার্টার আর রেট্রোফিটের মধ্যে রিলেশনের জন্য আর একটা লাগবে আর কি, রেট্রোফিট 2 কনভার্টার জেসন। আপনি যদি মশিনে কাজ করতেন তাহলে এখানে যে রেট্রোফিট 2 ডট কনভার্টার, এখানে মশি থাকতো আর কি, জেসন না থেকে মশি থাকতো, যে যেটা নিয়ে কাজ করবেন আর কি, ইচ্ছা মতন আর কি। ওকে, তাহলে আসেন আমরা চলে যাই আমাদের এইখানে। এখন আসার পর যখন আমরা যেহেতু আমরা কি জেসন ডাটা নিয়ে কাজ করতেছি, ওকে, আর আমাদের অ্যানোটেশন অর্থাৎ আমরা যে মাধ্যমটা ইউজ করছিলাম সেটা কি ছিল, জিসন। আপনি যদি মশিনে কাজ করেন তাহলে মশি দিবেন, যদি জ্যাকসন নিয়ে কাজ করেন জ্যাকসন দেন। আমরা যেহেতু কি জিসন নিয়ে কাজ করতেছি, দ্যাটস আমরা জিসন, হ্যাঁ, এই দুটা কিন্তু টিক করে মানে রাখতে হবে। দেওয়ার পর বাকি যে তিনটা টিক আছে টিক, আর অন্য অন্যগুলা টিক রাখার দরকার নেই, আর অন্য কোনো টিক রাখার দরকার নেই। আমরা জাস্ট এখানে প্রিভিউ ক্লিক করব, প্রিভিউ, হ্যাঁ। প্রিভিউতে ক্লিক করার পর দেখেন ও আমাকে কি ক্রিয়েট করে দিছে, আমরা যে হাতে করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতাম বা মডেল ক্লাস ক্রিয়েট করতাম, যে নেম স্ট্রিং, নেম অমুক তমক, হ্যাঁ, এখন সেটা ও করে দিছে আর কি, সেটা করে দিছে। ওকে, তাহলে এক কাজ করি, এটা আমরা কি একটু কপি করি, কপি করে আমাদের প্রজেক্টে আসি। প্রজেক্টে দেখেন এই যে মডেল নামে আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, আর কিছুই না, একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এখন আমি এটাকে নিউ থেকে জাভা ক্লাস, এখানে বলতেছি যে ওয়েদার, যেহেতু ওয়েদার নিয়ে ওয়েদার দিলাম আমি, বা বলা চলে যে কারেন্ট ওয়েদার বা সামথিং কিছু একটা,
সো আমি দিচ্ছে কি কারেন্ট ওয়েদারে দিলাম, আর ই এন্ট্রি কারেন্ট ওয়েদার, কারেন্ট ওয়েদার। এখন ওই যেটা আমি করছিলাম আর কি, এটা উঠা যেটা আমি ওইখান থেকে কপি করছিলাম ওটা পেস্ট করে দিলাম, একটু খেয়াল করেন সবাই। কারেন্ট ওয়েদার দিলাম, দেখি কি কি আছে আর কি কি আছে। দেখেন ও কত বড় একটা জেনারেট করে দিছে আমাদের, দেখছেন? এখন দেখে তো অনেকেই তো মানে ঘাবড়ায় যাবেন যে হ্যাঁ হ্যাঁ কী অবস্থা, এত বড় কি দিল, হ্যাঁ। সো সমস্যা নাই, আমি ভেঙে ফেলবো, ভেঙে ভেঙে আপনাদের বোঝায় দিচ্ছি। হুম, দেখি আমাদের ক্লাসের নাম ছিল হচ্ছে কারেন্ট ওয়েদার। আচ্ছা, কোড আছে, মেইন ক্লাস কি কারেন্ট ওয়েদার পাবো? হ্যাঁ, যে কারেন্ট ওয়েদার একটা আছে। ওকে, সো আমরা এটাকে মেইন ক্লাস রেখে বাকিগুলোকে ভেঙে ভেঙে আলাদা করে ফেলবো আর কি। দেখেন আমি যে দেখেন আমার কিন্তু কারেন্ট ওয়েদার ছিল, দেখেন এখন এই কারেন্ট ওয়েদার মধ্যে যে অনেকগুলো ক্লাস আছে দেখছেন। সো একটা একটা করে আমি ভেঙে ফেলি, তারপরে বোঝাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে আসেন প্রথমে যেটা পাবো হচ্ছে কি ক্লাউড। সো ক্লাউডটাকে কন্ট্রোল আমি এক্স করলাম, এখানে কাট করলাম, কাট করে নিয়ে এসে মডেল ক্লাসে যাই। মডেল ক্লাসে নিউ, নিউ থেকে কি জাভা ক্লাস, এখানে যে নামে ছিল আর কি ক্লাউড, ক্লাউডই নাম দিতে হবে, CLOUDS ক্লাউডস। হ্যাঁ, ওকে করলাম। এখন যেটা কাট করছিলাম ক্লাউডে ওইটাকে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, ক্লাউড সলভ হয়ে গেল। তারপর হচ্ছে কি ক্রুড, এই যে কি ক্রুড না, COORD ক্রুড। এখন এখানে একটু আসি, দেখি যাই কই ক্রুড, এটাকেও আমি সেম আগের মতোই কন্ট্রোল এক্স। ওকে, নিউ, নিউ থেকে জাভা ক্লাস, এখানে যে নামে আসলে সেম নামে দিতে হবে আমাকে। হ্যাঁ, সো COORD, হ্যাঁ, ক্রুড পেস্ট করলাম, হয়ে গেল। এখন তারপর আছে কি মেইন। আমি বলতে পারেন যে ভাই এতগুলো ক্লাস কেমনে ক্রিয়েট হলে, আমরা তো জাস্ট একটা ডাটা নিয়ে আমি বুঝাই দিচ্ছি সব। নিউ, নিউ থেকে যাব জাভা ক্লাস, এখানে বলতেছি যে মেইন। হ্যাঁ, মেইনে গেলাম, যেটা ওইখান থেকে কাট করছিলাম এটা এখন এখানে আমরা কি করে দেবো, পেস্ট করে দেবো। ওকে, তারপরে হচ্ছে যে শেষ, SYS শেষ। হ্যাঁ, যে যেরকম আছে ওটাকে নিয়ে আর কি, সমস্যা নাই। কন্ট্রোল এক্স, এখানে এসে বলতেছি যে নিউ জাভা ক্লাস শেষ, SYS। বা সিস্টেম, বা এখানে হয়তো কোনো কান্ট্রি নেম টেম থাকতে পারে, যা আছে আছে থাক। তারপর আছে ওয়েদার, ওয়েদারকেও কাট করব, কন্ট্রোল এক্স। তারপরে মডেল ক্লাসে যাব, যা জাভা, জাভা ক্লাস, এখানে বলতেছে ওয়েদার, ATS ওয়েদার, কন্ট্রোল ভি, ওয়েদার চলে গেল। এখন আজকে উইন্ড। আর কারেন্ট ওয়েদার আমি ওই ক্লাস যে মেইন ক্লাস বানাইছিলাম ওটাতেই রাখবো আর কি, কন্ট্রোল এক্স। সো নিউ জাভা ক্লাস, এখানে বলতেছে উইন্ড, YND। উইন্ড ছিল না উইন্ড, কোনটা ছিল, এস ছিল নাকি এস ছাড়া ছিল, কে বলতে পারবেন? উইন্ড, ওয়েদার, আচ্ছা উইন্ড, WIND, উইন্ড ছিল শুধু। আমার কথা কি শোনা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা আচ্ছা, না বুঝলে কিন্তু মানে কোশ্চেন করেন আর কি। হ্যাঁ, আমি তো জাস্ট আচ্ছা, এখন আসি আমরা কারেন্ট ওয়েদার, আর কিচ্ছু না। এই কারেন্ট ওয়েদার থেকে যে যে এক্সটার্নাল যেগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো লাগবে না। দেখি আর কি কি আছে, অ্যানোটেশন দরকার নাই। আর কি কি আছে একটু দেখি দেখি দেখি। আচ্ছা, এই যে যে এইগুলো ছিল, হ্যাঁ, এগুলো ডিলিট করে দিচ্ছি, মানে ওই ক্লাস ছাড়া। দেখি কই আমার কারেন্ট ওয়েদার ক্লাসটা কই, এই যে পাবলিক ওয়েদার, এটা ছাড়া। আর এটা মিনিমাইজ অপশনটা কো, তাহলে এটাই ছিল সম্ভবত। এটা ছাড়া বাকি সবগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি, লাগবে না আমার ওগুলা, কারণ ওগুলো দরকারও নেই। আচ্ছা, আর এখানে আর কিছু কিছু জিনিস আছে, এগুলো লিস্ট, ও লিস্টের লাইব্রেরিটা ইম্পোর্ট করা লাগবে, ওকে করলাম। তারপরে আর কিছু আছে না, নাই। ওকে, আসেন তাহলে আমি আপনাদের বোঝা দিচ্ছি কি করলাম আর কি। হ্যাঁ, আমাদের ডাটার দিকে যদি যাই একটু খেয়াল করেন, এই যে ডাটা। সো দেখেন তো আমার ডাটাটা, আমরা যদি এখন এই কারেন্ট ওয়েদারে তো আমরা একটা ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, ওখান ওই ক্লাসের মধ্যে এখন কারেন্ট ওয়েদার ক্লাসের মধ্যে এই এক একটা হয়েছে আর কি। যেমন যেমন ক্রুড, ক্রুড, তারপর ওয়েদার, বেস, হ্যাঁ, তারপর মেইন,
ভিজিবিলিটি, উইন্ড, যেগুলোর মধ্যে দেখবেন যে অ্যারে বা জেসন অ্যারে বা জেসন অবজেক্ট আছে। যেমন এটা কি দিয়ে শুরু হয়েছে, জেসন একটা অ্যারে, আবার এটা জেসনের একটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আবার এটা কি অ্যারে দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ। সো যেগুলো দেখবেন জেসন অ্যারে দিয়ে শুরু হয়েছে বা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ওইগুলাকে ও আলাদা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলছে, হ্যাঁ। টাইম জোন, তারপর আইডি নেম, এগুলোর জন্য ক্রিয়েট করা নেই। তাহলে আমাদের হিসেবে কয়টা ক্লাস ক্রিয়েট করবে ও? মেইন তো একটা করবেই, মেইনের মধ্যে থাকবে আর একটা ক্লাস হবে কি ক্রুড, ওয়েদার, তারপর হচ্ছে মেইন। তাহলে 3টা 4টা, হ্যাঁ, 4টা, এই একটা 5টা 6টা ও মেইন সহ 7টা। তাহলে মেইন ছাড়া 6টা, মেইন সহ 7টা ক্লাস ক্রিয়েট করার কথা। দেখি 1টা 2টা 3 4 5 6, দেখছেন, আর এর মেইন দিয়ে 7টা, হ্যাঁ। তাহলে মেইন সহ 7টা। এখন মেইনের মধ্যে দেখেন, মেইনের যদি যায়, মেইনের মধ্যে কী কী আছে দেখেন, প্রাইভেট কি আছে, ক্রুড, তারপর হচ্ছে কি আর ওয়েদারকে লিস্ট আকারে কেন দিচ্ছে, কারণ হচ্ছে যে একটা ও অ্যারে আকারে আছে আর কি, হ্যাঁ। এই যে ওয়েদারটা দেখেন একটা অবজেক্ট অ্যারে আকারে আছে, যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এই একটা ডাটা, এর মধ্যে হয়তো আরও ডাটা থাকতে পারে, দ্যাটস ওয়াই লিস্ট দিয়ে করছে আর কি। ওকে, তারপরে দেখেন আছে ভেজের জন্য দেখেন আলাদা কোনো ক্লাস কিন্তু এখানে ক্রিয়েট করা নেই, কারণ কি ভেজের মধ্যে যেহেতু কোনো অ্যারে নাই, জেসন অ্যারে নাই, দেখেন অ্যারে নাই। হ্যাঁ, দেখেন এই যে বেজ কিন্তু সিঙ্গেল, হ্যাঁ। সিঙ্গেল থাকার জন্য ওর জন্য কিন্তু আলাদা কোনো ক্লাসও ক্রিয়েট করা নেই। আবার মেইনের জন্য করছে, কারণ মেইনের মধ্যে অ্যারে আছে বা অ্যারে জেসন অবজেক্ট বা অ্যারে আছে, দ্যাটস ওয়াই কিন্তু মেইনের জন্য আলাদা আর একটা ক্লাস ক্রিয়েট করে, যে মেইনের জন্য আলাদা ক্রিয়েট করে দিছে আমাদের। ওকে, তাহলে সরি, কারেন্ট ওয়েদারে আসি। এখন ওই মেইন, তারপর এগুলো দেওয়ার পর এগুলো তো জাস্ট আমরা যেভাবে নেই, যে স্ট্রিং কি প্রাইভেট বা স্ট্রিং কি নেম, তারপরে ইন্টিজার মোবাইল নাম্বার, ওই সেমভাবে আমরা যেটা নিচ্ছি ওইটা, যেহেতু এগুলো এক একটা ক্লাস বা অবজেক্ট, দেখেন স্ট্রিং বেস যেহেতু সিঙ্গেল, সেজন্য বেস, আর যেহেতু এগুলো এক একটা ক্লাস, দ্যাটস হয় কিন্তু ওইভাবেই নিছে, হ্যাঁ। নেওয়ার পর তারপরে যে গেটার সেটার আমরা যেভাবে কি যে রাইট ক্লিক করে জেনারেট গেটার সেটার করি, ওইভাবে কি, হ্যাঁ, ওইভাবে যেহেতু আমরা ও অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছি আমাদের গেটার সেটার, এখানে কিচ্ছু করা লাগে না, হ্যাঁ। এখানে কিন্তু আমাদের কিচ্ছু করা লাগে না, এখানে জাস্ট কিছু অ্যানোটেশন অ্যাড হয়েছে এগুলো রিট্রোফিটের জন্য, হ্যাঁ? এগুলো অটোমেটিক্যালি চলে আসছে, এগুলো মানে সিরিয়ালাইজডের জন্য, এগুলো কোনো বিষয় না, হ্যাঁ? বুঝতে পারছেন এটা কীভাবে জেনারেট হলো? এখন আমি যদি দেখেন, আমি যখন ক্রুডে যাই, কারণ ক্রুড যেহেতু একটা আলাদা ক্লাস ও ক্রিয়েট করে, দেখেন ক্রুডে গেলে ক্রুডের ইনফরমেশন আমরা পাবো। ক্রুডের মধ্যে কী আছে, ল্যাটিচিউড আর লঙ্গিচিউড আছে, এখান থেকে দূরে দেওয়ার পর গেটার অ্যান্ড সেটার, কারণ আমরা যদি আসি যে ক্রুড, ক্রুডের মধ্যে যে ল্যাট এবং লং আছে। আবার যদি ওয়েদারে দেখবো যে আইডি আছে, মেইন আছে, ডিসক্রিপশন আছে, আইকন আছে। এখন যদি আমরা এইখান থেকে যাই হচ্ছে ওয়েদারে, যে দেখেন লিস্ট আকারে দিছে, হ্যাঁ, ওয়েদার মধ্যে দেখেন যে আইডি আছে, তার মেইন আছে, ডিসক্রিপশন আছে, আইকন আছে, এগুলা। আবার সেমভাবে সিস্টেমে কি আছে, যদি সিস্টেমে যাই, সিস্টেমে আছে হচ্ছে আপনার একটা ইন্টিজার ভ্যালু আছে একটা, তারপরে কান্ট্রি আছে, হ্যাঁ, তারপরে সূর্যোদয়ের সময় ও সূর্য অস্তের সময়, এগুলো গেটার সেটার, অর্থাৎ মডেল ক্লাস বানায় দিছে, যেহেতু রেট্রোফিট আমরা করছি, তো ও আলাদাভাবে মানে সুবিধার জন্য আমাদের ভাগ করে দিয়েছে, যাতে আমরা সহজে বুঝতে পারি আর কি, হ্যাঁ। বুঝতে পারছেন তো এই মডেল ক্লাসটা ক্রিয়েট করা? জি স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, এই এতগুলা যে আমার এখানে 7টা মডেল ক্লাস আছে, 7টা মডেল ক্লাসের মধ্যে প্যারেন্ট মডেল ক্লাস কোনটা, যেটা থেকে আমি যেটাকে আমি আসলে যেটা নিয়ে কাজ করলে আমি সবগুলা পাবো অ্যাকচুয়ালি? ক্লাউড, কারেন্ট ওয়েদার। আচ্ছা, একজন বলছেন ক্লাউডস, একজন বলছেন কারেন্ট ওয়েদার। আচ্ছা, আর কেউ? বলেন, সমস্যা নেই, বুঝতে হবে কিন্তু, এটা না বুঝলে কিন্তু তো আর কাজই করতে পারবেন না, কারণ এই আপনি যদি মডার্ন ক্লাসে না বোঝেন তাহলে আর কি করবেন কাজ, আগাইতেই তো পারবেন না আর। আচ্ছা, জি বলেন। আচ্ছা, কারেন্ট ওয়েদার, হ্যাঁ, কেন কারেন্ট ওয়েদার? কারণ দেখেন, আমি যদি কারেন্ট ওয়েদার যাই, কারেন্ট ওয়েদার গেলে যে আমি কি পাচ্ছি, ক্রুড পাচ্ছি, তারপরে কি বেস পাচ্ছি, মেইন পাচ্ছি, ভিজিবিলিটি, উইন্ড, ক্লাউডস, তারপরে ডেট, সিস্টেম, টাইম জোন, আইডি, তারপরে যে একটা হচ্ছে নেম। তার মানে আমার দেখেন, আমার এখানে যা আছে সব পাচ্ছে, ক্রুড, ওয়েদার, বেজ, মেইন, ভিজিবিলিটি, উইন্ড, ক্লাউড, ডেট, সিস্টেম, টাইম জোন। তার মানে আমার কারেন্ট ওয়েদার মধ্যে যেহেতু সবগুলাই আছে, তার মানে আমার কারেন্ট ওয়েদার হচ্ছে কি মেইন আমাদের
মডেল ক্লাস। এখন আমি কারেন্ট ওয়েদার যদি ডাটা টাইপ হিসাবে মডেল ক্লাসের টাইপ হিসাবে আমি ইউজ করি, তাহলে কারেন্ট ওয়েদার থ্রুতে বাকি যে 6টা মডেল ক্লাস আছে ওগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছেন এখন? Yes, sir. ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে আপনাদের। আর রুম ডাটাবেস তো আমরা করছি, তাই না? Yes, sir. আচ্ছা, রুম ডাটাবেস করছি, গুড। যেহেতু রুম ডাটাবেস করছি তাহলে প্যারা নাই। ওই রুম ডাটাবেসের উপর ফলো করে আমরা রেট্রোফিট মানে লাইব্রেরিটাকে ইউজ করে রেট্রোফিট মানে ওটা বলা যায় একটা নেটওয়ার্ক আর কি। কারণ যেহেতু দেখেন এটা কিন্তু এইচটিটিপি, হ্যাঁ, একটা এইচটিটিপি রিকোয়েস্ট, মানে একটা নেটওয়ার্ককে কল করে আমাকে ডাটাগুলো কিন্তু নিয়ে আসতে হবে। একটা কল করে কিন্তু আমার ডাটাগুলোকে কি যে এইচটিটিপি রিকোয়েস্ট, হ্যাঁ, কল করে নিয়ে আসতে হবে। দ্যাটস আমি একটা ফোল্ডারের নাম রাখছি জাস্ট নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে একটা ইউটিলস আছে, যে লাস্ট ক্লাস এটা করে রাখছিলাম, জাস্ট কি আমার একটা ওয়েদারের এপিআই ওয়েদারের এপিআই, আর একটা হচ্ছে কি বেজ ইউআরএল রাখছে। এখন বলতে পারেন যে ভাই বেজ ইউআরএল কি, কোনটা বেজ আমার? কারণ হচ্ছে বেজ ইউআরএল আমার লাগবে, একটা ভেজ ইউআরএল লাগবে, আর একটা হচ্ছে আমার ইন্ড ইউআরএল লাগবে। সো ভেজ ইউআরএলটা জাস্ট যেটা আমি দেখা দেই সেটা হচ্ছে, দেখেন বেজ ইউআরএল আপনারা ওইটুকুই রাখবেন। হয়তো এক এক সময় কাজ করতে যে আপনাদের বেজ ইউআরএল হয়তো একটা এক এক রকম হবে, কিন্তু বেজ ইউআরএল অতটুকুই রাখবেন যে যেটুক কখনোই যে ইউআরএলটা কখনোই চেঞ্জ হবে না। যে ইউআরএলটা কখনোই চেঞ্জ হবে না ওটুক হচ্ছে বেজ ইউআরএল। যেমন আমি যদি চিন্তা করি এই ইউআরএল এর মধ্যে বলেন তো দেখি কোনটুকু বেজ ইউআরএল হবে। আমি যদি চিন্তা করি যেটুকু আমার কখনোই চেঞ্জ হবে না, কারণ আমরা তো এই ইউআরএলকে হিট করেই ডাটাগুলো তুলে আনবো। সো এই ইউআরএল এর মধ্যে ইউআরএল এর মধ্যে কতটুকু আছে যেটুকু কখনোই আমার চেঞ্জ হবে না, বলতে পারবেন কেউ? আমার কথা কি ক্লিয়ার? API অপশন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আর কত আর কি সামনের দিকে আরেকটু আগানো যায় না? যেমন ডাটা 2.5 ডাটা, হ্যাঁ। এগুলো তো কখনোই চেঞ্জ হবে না, কারণ আমাদের চেঞ্জ হলে হয়তো চেঞ্জ হতে পারে ল্যাটিটিউডটা, লঙ্গিটিউডটা, তারপরে যে ইউনিটটা, হ্যাঁ, এগুলো না হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু খেয়াল করে দেখবেন যে এই যে ওয়েদারের আগে স্ল্যাশ পর্যন্ত এটুকু কিন্তু কখনোই চেঞ্জ হবে না, কারণ চেঞ্জ হলে কিন্তু আমি ডাটাই পাবো না, কারণ আমার তো মেইন ইউআরএলই চেঞ্জ। বুঝতে পারছেন? তার মানে আমার এই ইউআরএলটুকু কিন্তু কখনোই আর চেঞ্জ হবে না, যেহেতু এটা ফিক্সড। সো এটাকে আমরা বেজ ইউআরএল বলবো, যে ইউআরএলটা কখনোই আমার কিন্তু চেঞ্জ হবে না। আর সো এটাকে আমি কপি করলাম, কপি করে যেখানে জাস্ট রাখছি দেখেন ডাটা 2.5 এ পর্যন্ত আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার বেজ ইউআরএল, কারণ হচ্ছে এটা আমার কখনোই চেঞ্জ হবে না, দ্যাটস ওয়াই। তাহলে বলতে পারেন যে ভাই শুধু এইটুকু নিলেই হবে, পরে পুরো ইউআরএলই তো লাগবে আমাদের কাজ করার জন্য। হ্যাঁ, পরের পুরোটাই লাগবে। আমি জাস্ট ভেজ ইউআরএলটা যেহেতু চেঞ্জ হবে না ওটা আলাদা করে রাখলাম, আর এটাকে যেটুকু চেঞ্জ হবে ওটাকে বলা হয় ইন্ড ইউআরএল, এটাকে বলা হয় ইন্ড ইউআরএল। হ্যাঁ, আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো যে ল্যাটিটিউডটা, কারণ এখানে তো আমার স্ট্যাটিক ল্যাটিটিউড, আমার তো ডাইনামিক হওয়ার প্রয়োজন, তাই না? সো এটা আমরা তো চেঞ্জ হবে, কারণ আমি এক এক জায়গায় গেলাম ল্যাটিটিউড লংটিটিউড চেঞ্জ হবে। আর যেহেতু এটা চেঞ্জ হলে তো অবশ্যই এটা কি, এটা তো মানে স্ট্যাটিক হলো না, ফিক্সড হলো, এটা তো ডাইনামিক। আর ডাইনামিক ইউআরএলটা সবসময় কি হবে, আপনার ইন্ড ইউআরএল হিসেবে কাজ করবে। সো এটা মানে ইন্ড ইউআরএলটা আমার লাগবে। সো এটা পরে আসতেছি। এখন রেট্রোফিট নিয়ে কাজ করার জন্য আমরা যখন রুম নিয়ে কাজ করছিলাম, রুম নিয়ে কাজ করার জন্য আমাদের একটা রুমের জন্য একটা ইন্টারফেস ক্লাস লাগে, তারপর রুমের জন্য একটা ডাটাবেস ক্লাস লাগছিল না? বলেন তো দেখি। যখন আপনার, হ্যাঁ, ওই সেম রুমের স্ট্রাকচারটাই আমরা ফলো করবো এখানে। অ্যাকচুয়ালি বলতে গেলে যে রেট্রোফিট যে কাজটা করছে, রেট্রোফিটকে ফলো করে বলা চলে যে রুমের স্ট্রাকচারটা করা, হ্যাঁ, সিঙ্গেলটন প্যাটার্ন। যেহেতু আমি নেটওয়ার্ক একটা লাইব্রেরি ক্রিয়েট করছি, নেটওয়ার্ক লাইব্রেরির মধ্যে আমি কাজটা করি। সো নিউ থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি একটা জাভা ক্লাস নেব, আর রুমের জন্য যেহেতু একটা ইন্টারফেস লাগে, এইখানে একটা ইন্টারফেস দিলাম। এইখানে হয়তো বলতেছি যে কি দেব, এখানে কারেন্ট ওয়েদার ডাও বা কিছু একটা, সমস্যা নাই। বা ডাও দিলে তো মনে থাকবে যে আমরা যে রুমের জন্য ডাও ডাটা অ্যাক্সেস অবজেক্ট এভাবে রাখছেন, এভাবে আপনারা রাখতে পারেন, সেটা আপনাদের মানে পার্সোনাল চয়েস আর কি, যেভাবে রাখেন। সো আমি বলতেছি যে ওয়েদার ডাওই রাখলাম আমি, সিম্পল বোঝার জন্য ওয়েদার ডাও। যেহেতু একটা ইন্টারফেস, এখানে আমাদের এখন কি করতে হবে, এখানে আমাদের করতে হবে যে আমরা যে ডাটাগুলো এখন গেট করে নিয়ে আসবো, গেটের জন্য আমাদের একটা মেথড, আচ্ছা
কেউ কি পিএইচপি নিয়ে কাজ করছেন? পিএইচপি নিয়ে? না স্যার। আচ্ছা, কেউই করেন নাই? আচ্ছা, সমস্যা নাই। যেহেতু যে ভলি ইউজ করছেন, ভলিতে তো ডাটাটা আপনার গেট মানে তুলে নিয়ে আসেন। সো ডাটা তুলে নিয়ে আসার জন্য কি মেথড ইউজ করা হয় বলেন তো? ডাটা তুলে নিয়ে আসার জন্য গেট মেথড ইউজ করা হয় না? আর ডাটাবেজের ডাটা পাঠানোর জন্য পোস্ট মেথড, হ্যাঁ, এগুলো ইউজ করতে হয় না? রুমেও তো করছেন যে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা রুমে হয়তো করেন নাই, বলিতে করছেন। হ্যাঁ, সো যারা পিএইচপি নিয়ে কাজ করছেন তাদের জন্য ইজি, না করলে সমস্যা নেই। যখন দেখবেন যে ডাটা ইনসার্ট করার জন্য পোস্ট, ডাটা রিট্রিভ করার জন্য গেট, হ্যাঁ, ডিলিট করার জন্য আলাদা ওয়ে আছে, সো মেথড আছে। সো মেথডগুলোকে আমরা কল করবো অ্যাকচুয়ালি। সো আমি বলতেছি যে গেটে দেখেন, গেট দিলে ফেরেই এই যে রেট্রোফিট টু আমরা যে লাইব্রেরি অ্যাড করছি, লাইব্রেরি থেকে কিন্তু আসতেছে। হ্যাঁ, সো গেট দিলাম। গেট দেওয়ার পর এখন এখানে শুধু গেট দিলেই হবে না, আমাকে এখানে, আচ্ছা এখানে কি অ্যানোটেশন ইউজ করা লাগবে নাকি? আমি তো ভুলে গেলাম, দেখি। আচ্ছা হ্যাঁ, গেট। এখন আমাকে একটা কি ইন্ডিয়ারএল দিতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া ইন্ডিয়ারএল কোনটা? এখানে আমাদের একটা ইন্ডিয়ারএল দিতে হবে। ইন্ডিয়ারএল হচ্ছে এ যেটা যেটা আমার চেঞ্জ হবে ওইটুকু। হ্যাঁ, কই এই যে ওয়েদার, কপি করলাম, কপি করে পেস্ট করে দিই। এখন বলতে পারেন যে ভাই আমাদের তো এটা তো কখনো চেঞ্জ হবে না। এই যে আমাদের ওয়েদার এপিআই কি, এটা কি চেঞ্জ হবে বলেন তো? বুঝি নাই। হবে না মনে হয়। এটা তো চেঞ্জ হবে না, দেখ। এটা তো এপিআই তো চেঞ্জ করার কোনো হ্যাঁ অপশন না, নাই। এপিআই কিট তো আমরা কখনোই চেঞ্জ হবে না। যে আমরা যে নিছিলাম, দেখি কই, দেখি এই যে মাই এপিআই কি, এটা তো চেঞ্জ হবে না। আচ্ছা, নেটওয়ার্ক দুর্বল নাকি, যাচ্ছে না তো। আচ্ছা, লোড হোক। হ্যাঁ, ওয়েদার এপিআই কি তো আমরা লাস্ট ক্লাসে নিয়ে আসছিলাম, সেটা ইউটিউবসের মধ্যে দেখেন দেখে দিয়েছি যে ওয়েদার এপিআই, যে এটা তো কখনোই চেঞ্জ হবে না। সো আমরা চাইলে এটাকে এখানে ডিরেক্টলি আপনি এইভাবেও দিলে দিতে পারেন। আবার যদি বলেন যে না, এটা যেহেতু চেঞ্জ হবে না, আমি যেহেতু ওইখানে স্টোর করে রাখছি ভেরিয়েবলের মধ্যে, চাইলে এটাকে এ পর্যন্ত তো রেখে প্লাস আমরা বলে দিতে পারি যে কি ইউটিলস ডট যে ওয়েদার এপিআই, বাস হয়ে গেল আমাদের কাজ। এখন আমাদের একটা মেথড লাগবে এখানে, ওই ডাটাগুলো যেহেতু গেট করে নিয়ে আসবো, আর ডাটা গোটা গেট করে নিয়ে আসবো। আর এখানে একটা মেথডের যে কল, CALL, যে কল, রেট্রোফিটও মেবি কল কি ইউজ করছিলেন রেট্রোফিটে? বলতেছি যে গেট কারেন্ট ওয়েদার, কারেন্ট বলেন, কথা বলেন না কেন, TACR গেট কারেন্ট ওয়েদার, বাস। এখন এই কল মেথডটা এখানে ইউজ করা হয় যে আসলে কল দিলে হয় কি, কল একটা ও প্যারামিটার নেবে, সে প্যারামিটারটা একটা যদিও আপনি স্ট্রিং টাইপের দেন বা লিস্ট টাইপের দেন, তাহলে লিস্ট মানে যদি তার মানে আপনার হয়তো ভ্যালুগুলো লিস্ট আকারে আছে, ওইগুলো লিস্ট আকারে তুলে নিয়ে আসবে। আর যদি মনে করেন যে না, লিস্ট আকারে নর্মাল একটা ক্লাস দেন, সেটাও হবে। অর্থাৎ ডাটাটা মডেল ক্লাস টাইপ দিতে হবে আমাকে প্যারামিটার হিসেবে। কিন্তু কল দিতে হয় যে যেহেতু আমরা HTTP অর্থাৎ নেটওয়ার্কে কল করে আমার ডাটাগুলো নিয়ে আসবো, সো যেহেতু নেটওয়ার্ক থেকে আসবে, সো আসতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, সময় লাগতে পারে। সো ও যাতে ফ্রিজ না হয়ে যায়, আমাদের ইউআইটা যাতে ফ্রিজ না হয়ে যায় ডাটাগুলো লোড করতে করতে, হ্যাঁ, দ্যাটস যাতে ফ্রিজ যাতে না হয়, দ্যাটস আমরা এখানে কল ইউজ করি আর কি। হ্যাঁ, আর কলের মধ্যে এখানে যেহেতু আপনারা বলছিলেন যে প্যারেন্ট টাইপটা হবে কোনটা, প্যারেন্ট মডেল ক্লাস টাইপটা? ওয়েদার। হ্যাঁ, কারেন্ট ওয়েদার। সো আমরা এখানে টাইপটা দেবো কি কারেন্ট ওয়েদার মডেল। সো বলতেছি যে CWR এই যে কারেন্ট ওয়েদার। ওকে, তাহলে আমি কি যখন গেট কারেন্ট ওয়েদারকে কল করব, তখন আমরা কারেন্ট তার টাইপটা হবে কি কারেন্ট ওয়েদার। ওকে, তাহলে হয়ে গেল আমাদের ওয়েদারের ডাউটা। এখন আমাদের রেডি করতে হবে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস, আরেকটা হচ্ছে কি রেট্রোফিট। যেহেতু রেট্রোফিট নিয়ে করছে এবং রেট্রোফিট নিয়ে তো কাজ করাই হয় নাই, জাস্ট লাইব্রেরিটা আমরা অ্যাড করছি, এখন আমরা রেট্রোফিট নিয়ে কাজ করবো। সো বলতেছি যে নিউ জাভা ক্লাস, বলতেছি যে মাই রেট্রোফিট, বা আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। মাই রেট্রোফিট। ওকে, রুমের মতো এখানে একটু মানে সিঙ্গেল রাউন্ড প্যাটার্ন ফলো করবো। যদি রেট্রোফিট আগে থেকে ক্রিয়েট হয়ে থাকে ভালো,
রিটার্ন করবে হচ্ছে আগেরটাই। আর যদি ক্রিয়েট না হয়ে থাকে তাহলে আগে ক্রিয়েট করবে, দেন তারপর রিটার্ন করবে। তাহলে আসেন আমরা একটু বলি যে স্ট্যাটিক বলতেছে মাই রেট্রোফিট ইকুয়ালস টু নাল ইনিশিয়াল তো ক্রিয়েট করা থাকবে না। তারপরে বলতেছে যে পাবলিক স্ট্যাটিক মাই রেট্রোফিট কি গেট রেট্রো, ওইখানে যেমন আমরা কি ডাটার জন্য ডাটা যেমন দিয়েছিলাম যে মাই ডিবি, ওখানে দিয়েছিলাম কি গেট মাই ডিবি সেমভাবে। হ্যাঁ, দেওয়ার পর আমি জাস্ট ওকে বলতেছি যে যেহেতু ও একটা রেট্রোফিট টাইপের সো একটা রিটার্ন করবে কিছু একটা, তার আগে আমরা একটু চেক করে নিচ্ছি যে ইফ কি যে মাই রেট্রোফিট ইকাল টু যদি নাল হয়, হ্যাঁ যদি বলতেছে যদি নাল হয় তাহলে তুমি কি করবা ক্রিয়েট করবা, আদারওয়াইজ ক্রিয়েট করার দরকার নেই, তুমি রিটার্ন করে দাও। এখানে বলতেছি যে মাই রেট্রোফিট ইকুয়ালস টু নিউ মাই রেট্রোফিট ডট, আচ্ছা না নিউ মাই রেট্রো শুধু রেট্রোফিট হবে সম্ভবত, নিউ আর টি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রেট্রোফিট ডট বিল্ডার, নিউ রেট্রোফিট ডট বিল্ডার ডট, এখানে দিতে হবে আমাদের বেজ ইউআরএলটা। এই যেখানে বলছে আমরা তো বেজ ইউআরএল জাস্ট স্টোর করে রাখছি। হ্যাঁ, এই যে ইউটিলসের মধ্যে বেজ ইউআরএলটা স্টোর করে, বেজ ইউআরএলটা আমাদের দিতে হবে এখন এইখানে। সো আমি বলতেছি যে ইউটিলস ডট এই যে বেজ ইউআরএল, ওকে বেজ ইউআরএলটা দিয়ে দিলাম ডট। এখানে এখন আমরা যে ওই জেসন স্কিমাটো পোজো ওয়েবসাইটে গিয়ে আমরা যে ডাটাগুলো মডেল ক্লাসগুলো ক্রিয়েট করছিলাম, সো ওইখান থেকে আমরা একটা কনভার্টার ইউজ করছিলাম না যে জিসন, আমরা একটা মাধ্যম ইউজ করছিলাম তাই না? জি, ওটা এখন আমাদের অ্যাড করে দিতে হবে যে কি দেখেন যে অ্যাড কনভার্টারি ফ্যাক্টর আমরা এখানে কোনটা অ্যাড করব বলেন তো? আমরা যে জেসন টিক দেওয়ার সময় কোনটা দিছিলাম? জিসন না? হ্যাঁ, এখানে বলে দেবো যে জিসন কনভার্টারি ফ্যাক্টর। সো জিএসও এই যে জিসন চলে আসছে, হ্যাঁ জিসন কনভার্টারি ফ্যাক্টর ডট, এখানে বলে দেবো কি ক্রিয়েট তারপরে ডট কি বিল্ড, এখানে বলে দেবো কি বিল্ড। বাস হয়ে গেল কাজ। এখন আমরা জাস্ট এটাকে এখান থেকে রিটার্ন করব কি, সো বলতেছি যে রিটার্ন কি মাই রেট্রোফিটটাকে তুমি রিটার্ন করে দাও। বাস, ওয়াও এখানে আবার কি বলে ও, আচ্ছা আচ্ছা রিকোয়ার্ড টাইপ মাই রেট্রোফিট প্রোভাইডেড রেট্রোফিট, ও আচ্ছা আচ্ছা ও সরি এখানে তো দিতে হবে হচ্ছে মাই রেট্রো, এখানে শুধু রেট্রোফিট দিতে হবে। হ্যাঁ সরি ভুল হয়েছে, রেট্রোফিট মাই রেট্রোফিট থাক মাই, ওকে আর এইখানে দেব হচ্ছে কি রেট্রোফিট। হ্যাঁ ওকে হয়ে গেছে। হ্যাঁ আর এখান থেকে কি বলতে, আচ্ছা রিটার্ন করবে হচ্ছে বাইরে এসে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। হ্যাঁ সো আমরা সেই রুমের মতন সিঙ্গেলটন প্যাটার্ন ফলো করলাম আর কি, জাস্ট একটা জিনিস অ্যাড করা লাগছে। আমার এখানে বেজ ইউআরএল দেওয়া লাগছে কারণ আমার বেজ ইউআরএলকে হিট করে ডাটা নিয়ে আসবো, আর একটা মাধ্যম আমাদের এখানে ক্রিয়েট করা লাগছিল। দ্যাটস ওয়াই আমরা এই যে কি অ্যাড কনভার্টার ফ্যাক্টর, যেহেতু আমরা জিসন ইউজ করেছিলাম সো বললাম জিসন কনভার্টার ফ্যাক্টর ডট ক্রিয়েট, আর এটাকে বিল্ড করে দিছি। এখনও যখন আমরা মাই রেট্রোফিটকে কল করব তখন দেখবে যে রেট্রোফিটকে আগে থেকে ক্রিয়েট করা ছিল কি না। যদি ক্রিয়েট করা থাকে তাহলে তার এখানে নাল থাকবে না, কোনো একটা ভ্যালু থাকবে, তাহলে এখান থেকে জাস্ট রিটার্ন করে দিবে আমাকে, লুপের মধ্যে আর ঢুকবেই না। আর যদি ও নাল দেখে তাহলে লুপের মধ্যে ঢুকে এটা ক্রিয়েট করে দিয়ে ভ্যালুটা এখান থেকে দিয়ে রিটার্ন করে দেবে এখানে। তাহলে যখন আমরা এটাকে কল করবো আলটিমেটলি এখানে ডাটাপে আমরা চলে যাবো আর কি। আচ্ছা বলেন যে এখন এটুকু বুঝতে পারছেন কিনা সবাই? এই রেট্রোফিটের ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। আচ্ছা 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 ওকে, হ্যাঁ কোশ্চেন থাকলে কিন্তু বলতে হবে, হ্যাঁ না হলে কিন্তু হবে না। আচ্ছা এই যে আমরা যে ডাও ক্লাসটা নিছি এটা বুঝতে পারছেন? এইখানে জাস্ট আমাদের যে মেথডগুলো আসবে যে গেট কি পোস্ট বা কি লাগবে এগুলো আমরা এখানে দেব, আর সেটা হবে ইন্টারফেস টাইপের একটা ক্লাস। হ্যাঁ যেহেতু আমরা ডাটাগুলোকে গেট করব দ্যাটস হয় গেট মেথড, আর গেট মেথডে দেওয়ার পর ইন্ড ইউআরএলটা দিতে হয় আর কি। আমাদের এখানে ইন্ড ইউআরএল দিতে হয়, যেহেতু আমাদের ইন্ড ইউআরএল ছিল হচ্ছে কই
আচ্ছা ইন্ডিয়ারেল ছিল এটা, দ্যাটস আমরা ইন্ডিয়ারেল দিছি, হ্যাঁ ওইটাকে নিয়ে নিই আমরা ওইখানে দিয়ে দিছি। দেওয়ার পর আমরা তো জাস্ট কি এই ডাউটা নিলাম, বাট আমাদের তো অ্যাকচুয়াল কি হবে, আমার তো এত সময় যে আমরা যে রেট্রোফিটের ডিপেন্ডেন্সি স্টার্ট করলাম ওইটার কাজটা কি, ওইটার কাজটা হচ্ছে এটা যে সিঙ্গেল টোন প্যাটার্ন। এখন আপনার এমন হতে পারে যে আপনি এখানে তো ডাটাটা গেট করতেছেন, এমন যদি হতে পারে যে আপনি অন্য কোনো আবার হতে পারে যে আপনার বেজ ইউআরএল এটাই কিন্তু ইন্ডিয়ারেল চেঞ্জ হলো, হতে পারে না যে আপনার বেজ ইউআরএল এটা আছে বাট ইন্ডিয়ারেল চেঞ্জ হয়েছে, তার মানে বেজ ইউআরএল তো সেমই থাকলো। তাহলে তাহলে বেজ ইউআরএল যদি সেম থাকে তাহলে আমার আমার এই রেট্রোফিটের ক্লাসটা এমনভাবে ক্রিয়েট করা উচিত যে বেজ ইউআরএল সেম থাকবে, কিন্তু আমার যদি একাধিক জায়গা থেকে ওকে কল করার প্রয়োজন হয়, যেমন এখান থেকে গেট করছে আরেক জায়গা থেকে হয়তো পোস্ট করবো সেম ইউআরএলেই, আবার আরেক জায়গা থেকে হয়তো ডিলিট করার প্রয়োজন হতে পারে, দ্যাটস ওয়াই আমরা মাই রেট্রোফিটের ক্লাসটা এমনভাবে ক্রিয়েট করব যাতে বেজ ইউআরএল সেম থাকে, সেম থাকার পর আমরা যত জায়গা থেকে দরকার তত জায়গা থেকে জাস্ট ওকে কল করব। দেখেন এখানে কিন্তু স্ট্যাটিক, তার মানে আমার অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই, যত জায়গা দরকার তত জায়গায় আমরা জাস্ট ওকে কল করলে পেয়ে যাব। আমার বারবার এই মানে গেট করার জন্য বারবার আমার এটা মানে রেট্রোফিটটা আমার ক্রিয়েট করার দরকার না, যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে পেয়ে যাব, না হলেও ক্রিয়েট করবে, অর্থাৎ এটা সিঙ্গেল টোন প্যাটার্ন ফলো করে করা হয়েছে আর কি। হ্যাঁ আর এখানে তো মাই রেট্রোফিট নিউ রেট্রোফিট ডট বিলের এটাভাবে দিতে হবে, বেজ ইউআরএল একটা দিতে হবে, কারণ বেজ ইউআরএল না দিলে তো আমরা ডাটাই পাবো না। আর এখানে একটা কনভার্টরের ফ্যাক্টর অ্যাড করতে হয়, যেহেতু আমরা জিসন কনভার্টরে দিছিলাম তাই এখানে জিসন দিছে। আর আপনারা যদি মশি ইউজ করেন তাহলে মশি দিবেন, যদি প্রোটোবাব ইউজ করেন প্রোটোবাব দিবেন। হ্যাঁ দেওয়ার পর বিল্ড, আর এখান থেকে রিটার্ন করবো মাই রেট্রোফিট, কারণ যেহেতু আমার এই ক্লাসের টাইপটা হচ্ছে মাই রেট্রোফিট টাইপের, তাহলে রেট্রোফিট টাইপের কিছু একটা ও রিটার্ন করবে আর কি। বুঝতে পারছেন এখন? জি। আচ্ছা আর প্র্যাকটিস করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ তাহলে হয়ে গেল আমাদের কাজ। নামাজে গ্যাপ দেওয়া যাবে নাকি নামাজ পড়তে? ও আচ্ছা আচ্ছা নামাজ পড়বেন, আচ্ছা তাহলে নামাজের গ্যাপ দিলাম 52 বাজে, 7টার দিকে আবার শুরু করবো আর কি। থ্যাংক ইউ। ওকে।